আসন সংখ্যার চেয়ে বেশি টিকিট বিক্রি এবং ৫০ টাকার টিকিট ৫০০ টাকায় বিক্রির অভিযোগে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফুটবল ম্যাচ শুরু হবার আগেই গ্যালারি ভেঙে অনেকেই মাঠে প্রবেশ করলে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের বাইরে এবং গ্যালারি থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বিস্তারিত কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে ছবি তুলেছেন হেলাল উদ্দিন। শুক্রবার বিকাল কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রতিপক্ষ রামু বনাম টেকনাফ। সে খেলা দেখতে নামে দর্শকের ঢল। সমর্থকরা আসেন টেকনাফ থেকে, আসেন রামু থেকে। গ্যালারি ভরে যায় মুহূর্তেই। প্রাচীর ভেঙে দর্শক ঢুকে পড়ে মাঠে। অনেকে ঠাঁই নেয় খেলার মাঠের ভেতরেই। গ্যালারি, মাঠ ছাড়াও আশপাশের ছাদ, গাছ, পানির ট্যাঙ্কির উপরেও ঠাসা মানুষ। স্টেডিয়ামের বাইরে রাস্তা জুড়েও একই দৃশ্য। কালোবাজারিরা সুযোগ নেয় টিকিট বেচা কিনায়। নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী, র্যাব, ডিবি ও পুলিশ। কিন্তু দর্শকদের মাঠ থেকে সরাতে গিয়ে ইটপাটকেল, বোতলের আঘাত সহ্য করতে হয় তাদের। পাল্টা লাঠিচার্জে ছত্রভঙ্গ হয় জনতা। গেট ভেঙে ঢুকেছে, যাদের টিকিট নাই, দর্শকের দ্বিগুণ দর্শক আমরা আজকে মাঠে এসেছি, আমরা দেখেছি। ৮০% রোহিঙ্গা, আমরা যতটুকু ফাইন্ড আউট করেছি ৮০% রোহিঙ্গারা এই স্টেডিয়ামকে একেবারে এরকম অবস্থা তৈরি করে দিয়েছে। পরিস্থিতি সামাল দিয়ে রেফারি মাঠে নামতেই আবারও গ্যালারির প্রাচীর ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শক। ভাঙচুর হয়ে জেলা ক্রীড়া সংস্থার ভবন, আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন অংশে। ইট পাটকেল মেরে আহত করা হয় কয়েকজন পুলিশ ও আনসার সদস্যদের। আমাদের যে ধারণ ক্ষমতার বাইরে দ্বিগুণ অথবা ৩ গুণ অথবা এর বেশি আপনার টিকিট বিক্রি হয়েছে। হাজার কয়েক মানুষের মুখে আমরা পড়ি, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং এখনো করে আছি। তারা এখানে আগুন এবং প্রতিপক্ষরা তারা ঢিল পাটকেল ছুলে আমাদের বাহিনী অনেক সদস্যরা এখানে আহত হয়েছে। অবশেষে স্থগিত করা হয় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। কবে আবার মাঠে গড়াবে রামু বনাম টেকনাফের খেলা তা পরে জানাবে আয়োজক সংস্থা। এই টুর্নামেন্টে অংশ নেয় ৯ উপজেলার ৯টি দল। প্রতিটি দলের পৃষ্ঠপোষক ছিল উপজেলা প্রশাসন। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।